لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. শুধু উচ্চারণ নয়, শুধু শব্দ নয়, আপনি অর্থের দিকে খেয়াল করে হৃদয় থেকে উচ্চারণ করুন। পড়ুন লব্বাইক اللهم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لا شريك لك. لبيك اللهم لبيك 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 لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لك والملك لا شريك لا شريك لك. لك. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দিনে একটা ভাষণ দিয়েছিলেন, যেটা আমরা বিদায় হজের ভাষণ নামে জানি। সেখানে তিনি আমাদের জন্য যা যা প্রয়োজন সর্বশেষ বার্তা হিসেবে উম্মার প্রতি তিনি লিখেছিলেন। এটা ঐতিহাসিক একটা দলিল মুসলিম উম্মার জন্য। আজকের এই পবিত্র ক্ষণে, এই পবিত্র দিনে আমরা প্রিয় নবীজির মুখ নিঃসৃত সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন সেটা একটু শুনবার চেষ্টা করবেন। প্রিয় নবীজির এই ভাষণটা অনেক ন্যারেশনে এসেছে, অনেক বর্ণনায় এসেছে। আমরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় বর্ণনা, যেটা ইমাম মুসলিম ন্যারেট করেছেন, এবং এটা আমি নিয়েছি ফিকহুস সিরা আন-নাবাবিয়া ডক্টর সাঈদ রমাদান আল-বুতি রাহিমাহুল্লাহ ওনার বই থেকে। ওইখানে যেভাবে যেভাবে এসেছে আমি এই ভাষণটা আপনাদের কাছে বঙ্গানুবাদ করে শোনাচ্ছি ইনশাআল্লাহ। রাওয়া ইমাম মুসলিম বিসনাদিহি আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, ইমাম মুসলিম তিনি বর্ণনা করেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে মাক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল মুনাওয়ারাতি 9 সিনিন লাম ইয়াহুজ্জা। প্রিয় নবীজি 9 বছর মদিনায় অবস্থান করলেন, কিন্তু এর মধ্যে তিনি হজ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন কয়টা? একটাই। নবম হিজরিতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হজের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু নিজে আসেন না। দশম হিজরিতে মূলত তিনি সাহাবীদেরকে নিয়ে হজে এসেছিলেন। তো 9 বছর তিনি হজ করেননি। ثم أذن في الناس في العاشرة أن رسول الله صلى الله عليه وسلم حاج. এরপর দশম হিজরিতে তিনি ঘোষণা দিলেন যে আমি হজে যাব, আমি হজে যাব। মূলত 24শে জিলকদ জুমাবার ছিল, ওই দিন তিনি ঘোষণা দিয়েছিলেন যে কালকে আমি বেরোবো, 25শে জিলকদ বেরোবো। প্রিয় নবীজি জুলহুলাইফা থেকে 25শে জিলকদ স্টার্ট করে এখানে 4ই জিলহজ এসে পৌঁছেছিলেন। প্রায় 9 দিনের লম্বা সফর ছিল না বিদায় হজের এই সফর। ফাকাদিমাল মাদিনাতা বাশারুন কাসীর। নবী হজ করতে যাবে শুনে মানুষ তো আনন্দে আত্মহারা, চারদিক থেকে লোকজন তড়িঘড়ি করে প্রস্তুতি নিয়ে যে নবীর সাথে হজ করবো, ওনারাও রওনা হলেন। অনেক মানুষ ইয়ালতামিসু আইয়াতাম্মা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু মিসলা আমালিহি। আল্লাহ। নবী আলাইহিস সালাম যেভাবে যেভাবে হজ করে দেখে দেখে হুবহু ওইভাবে করার জন্য মানুষ আগ্রহী হয়ে সবাই প্রিয় নবীর সাথে রওনা হলেন। নবী যেমনি করে অমনি করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেমনি হজ করি হজের নিয়মগুলো আমার থেকে শিখে নাও। আচ্ছা। وخرج صلى الله عليه وسلم من المدينة ل5 ليال بقين من ذي القعدة. যেটা বলেছিলাম যে জিলকদ মাসের আর 5 দিন বাকি, এমন অবস্থায় মদিনা থেকে বেরোবেন। জিলকদের আর 5 দিন বাকি মানে কত জিলকদ বেরিয়েছেন? 25শে জিলকদ বেরিয়েছেন। قال جابر رضي الله تعالى عنه فلما استوت به ناقته في البيداء. বাইদা নামক জায়গায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসলেন, মদিনার কাছাকাছি একটা জায়গা বাইদা, উনি একটা উটে চড়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটটার নাম ছিল কসওয়া। প্রিয় নবীজির খুব প্রিয় উট, খুব সুন্দর একটা উট। বাইদাতে যখন আসলাম, নাযারতু ইলা মাদ্দি বাসারি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকিব ওয়া মাশি।
নবীজির সামনে অনেকে উটের উপরে আরোহণ করে, ঘোড়ার উপরে, খচ্চরের উপরে, গাধার উপরে, ও মাসি। আবার অনেকে ঘোড়া, উট, খচ্চর কিছু নাই, পায়ে হেঁটেই নবীর সাথে রওনা দিয়েছে। আমরা তো অল্পে অস্থির হয়ে যাচ্ছি নাকি, গরম, খাবার নাই, বাস আসবে না, মিসম্যানেজমেন্ট, কিন্তু ওনারা এই 9 দিন অনেকে পায়ে হেঁটে নবীজির সাথে আসছে। পায়ে হেঁটে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস ছিল আমাদের। পায়ে হেঁটে অনেকে রওনা হয়েছেন। ওয়ান ইয়ামিনহিম ইত্তাদাল, সামনে যেরকম বহর, আমি দেখলাম প্রিয় নবীজির ডানেও বিশাল একটা বহর। ওয়ান ইয়াসারিহিম ইত্তাদাল, পায়েও দেখি সুবিশাল মানুষের বহর। ওমিন খালফিহিম ইত্তাদাল, পিছনেও দেখি অনেক বড় মানুষের লাইন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা, আর নবীজি আমাদের ঠিক মাঝ বরাবর, আমাদের মাঝখানে। ওয়া আলাইহি ইয়ানজিলুল কুরআন, আর এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হচ্ছিল। কি নাযিল হচ্ছিল? কোরআন এমন একটা কিতাব, নবী যেখানে কোরআনও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে তো কোরআনও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তো কোরআনও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তো কোরআনও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে কোরআনও। তাহলে নবী যেখানে কোরআনও সেখানে। এইজন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারেক্টিভ বুক। পৃথিবীতে যত কিতাব এসেছে সব একবারে এসেছে। তাওরাত কাঠের ফলকে লিখে আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে দেন, এই নাও তাওরাত, হেদায়েত আছে, নূর আছে, নির্দেশনা আছে, বনি ইসরাঈলের মাঝে এটা প্রচার করো। ইনজিল একবার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে দিলেন। কিন্তু কোরআন কি এরকম একবারে আসছে? 23 years, 23 বছরের এক লং পিরিয়ড অফ টাইমে নাজমান নাজমান, يعني شيئا فشيئا حسب حوائج البشر, মানুষের প্রয়োজন অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। যখনই সমস্যা তখনই কোরআন। নবী আলাইহিস সালাম যেখানে, কোরআনও সেখানে। ওয়াখতালাফা রুয়াতু ফাআহাল্লা فأهل المدينة يرون أنه أهل صلى الله عليه وسلم بالحج مفردا. কেউ কেউ মনে করেন নবী ইফরাদ হজ করেছেন, ইখতিলাফ আছে। ويرى غيرهم أنه قرن مع حجته عمرة. কেউ কেউ মনে করেন তিনি কিরান হজ করেছেন, হজ উমরাটাকে মিলিয়েছেন। وروى بعضهم أنه دخل مكة متمتعا بعمرة ثم أضاف إليه حجا. অনেকে মনে করেন তিনি তামাত্তু করেছেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে প্রিয় নবী কিরান করেছেন। কোন হজ করেছেন? কিরান। উমরা করে হালাল হন নাই, এহরাম মুক্ত হন নাই, ওইটা দিয়ে তিনি হজে ঢুকে গেছেন। কিন্তু তিনি তামাত্তু করার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। সবচেয়ে শ্রেষ্ঠ হজ কোন হজ বলেন তো? তামাত্তু। কারণ হয়ে গেল না, নবী করছে কিরান, কিন্তু শ্রেষ্ঠ হজ তামাত্তু। এর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান করলেও তিনি তামাত্তুতে সুইচ করতে চেয়েছেন, পারেন নাই, কারণ উনি হাদি নিয়ে আসছিলেন। কি নিয়ে আসছিলেন? পশু নিয়ে আসছিলেন। আর পশু হেরেমের বাউন্ডারিতে পৌঁছার আগে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইসতাকবালতু মিন আমরি ওয়াস্তাকবালতু লাম আসুকি হাদিয়া ওয়া জাআলতুহা উমরা। এখন আমি যেটা টের পাচ্ছি, এটা যদি আগে বুঝতাম তাহলে আমি তোমাদের মতো হাদি আনতাম, এসে উমরা করে হালাল হয়ে যেতাম, মক্কার বাজার থেকে হাদি কিনে তারপরে কুরবানি করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কুরবানি করেছিলেন 10 জিলহজে মিনা প্রান্তে। কয়টা? 63টা নিজ হাতে তিনি নহর করেছেন, বাকি 37টা আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে নহর করিয়েছিলেন। তিনি আমাদের সবার পক্ষ থেকে কুরবানি করেছেন। তিনি বলতেন, আল্লাহ আমার পক্ষ থেকে আর আমার সব গুনাহগার উম্মতের পক্ষ থেকে এই কুরবানি তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি মক্কায় যখন আসলেন, ওয়াদাখালা মাক্কা মিন আ'লাহা, মক্কার উঁচু এরিয়া দিয়ে ঢুকলেন, আ'লা মক্কা থেকে মিন তারিক ইদা নামক জায়গা থেকে, হাত্তা ইনতাহা ইলা বাবি বানি শাইবা, বানি শাইবার যে গেট আছে ওখানে পৌঁছলেন। ফালাম্মা রাআল বাইতা, যখন কালো গিলাফ দিয়ে মোড়ানো এই কাবা ঘরকে তিনি দেখলেন, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবা। আল্লাহ এই ঘরের সম্মান, মর্যাদা, পবিত্রতা, হাইবাত এটা তুমি বাড়িয়ে দাও। ওয়া জিদ মান আযযামা মিম্মান হাজ্জাহু ওয়া আ'তামারাহু তাশরীফান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান ওয়া তা'যীমান ওয়া বিররা। আল্লাহ যারা এই ঘরকে সম্মান করে তুমি তাদেরও সম্মান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। যারা এই ঘরকে মর্যাদা করে আল্লাহ তাদের মর্যাদাও তুমি বাড়িয়ে দাও। ثم مضى رسول الله صلى الله عليه